পই পই করে ইসরায়েলের খুনি নেতা বেনিয়ামিন নেতানিয়াহুকে না করা হয়েছিল গাজা উপত্যকার লাইফলাইন হিসেবে বিবেচিত রাফা শহরে অভিযান না চালাতে, কিন্তু কথা শুনেননি তিনি। মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে খ্যাত নেতানিয়াহু ঠিকই তার পূর্ব পরিকল্পিত অভিযান চালালেন সেখানে। রাফা শহরের শরণার্থীদের নির্দয়ভাবে হত্যা করে বলেছেন, ভুল হয়েছে, এ যেন ভূতের মুখে রাম নাম। ইসরায়েলি গোলায় প্রতিদিন যখন ডজন ডজন ফিলিস্তিন নাগরিকের প্রাণ কেড়ে নিচ্ছে, তখন ঘাতকদের সবচেয়ে বড় দোষর যুক্তরাষ্ট্র বলছে ইসরায়েলের রাফা অভিযান সীমা লঙ্ঘন করেনি। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বির এমন মন্তব্যে অবাক তাকিয়ে পৃথিবী। অথচ রাফাতে অভিযান না চালানোর জন্য ইসরায়েলকে চাপ দিয়ে যাচ্ছিল দেশটি। একেই মনে হয় বলে মাছের মায়ের পুত্র শোক। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নষ্ট চোখে নিরীহ মুসলিম নিধন ধরা না পড়লেও বিশ্ব কিন্তু ঠিকই তাকিয়ে আছে গাজার রাফা শহরের দিকে। তাই তো সামাজিক মাধ্যমেই চোখ দিলেই দেখা যাচ্ছে একটি বাক্য, অল আইজ অন রাফা, অর্থাৎ সবার চোখ রাফাতে। বিশ্বের নানা প্রান্তের মানুষ রাফাতে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের সমর্থনে যে পোস্ট করেছে, সেখানেই আছে অল আইজ অন রাফা। রোববার রাতে দক্ষিণ গাজার রাফা শহরে শরণার্থী শিবিরে ইসরায়েলি মিসাইলে নিহত হয় ৪৫ জন। মৃতদের মধ্যে রয়েছে শিশুরাও। এই হামলার পর নেতানিয়াহুর সুর চড়িয়ে বলেছেন, এটি দুঃখজনক ভুল। শুরুতে ইহুদি সেনা দাবি করেছিল হামাস ঘাঁটিতে সফল অভিযানে চালানো হয়েছে। এই হামলা ঘিরে নিন্দায় সরব বিশ্ব, আর তারপর থেকেই ট্রেন্ডিং অল আইজ অন রাফা। এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের ডাক দিয়েছেন অনেকেই। কবে যুদ্ধ থামবে সেই অপেক্ষায় সারা বিশ্বের শান্তিকামী মানুষ, কিন্তু এখনো পর্যন্ত লড়াই থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। দেশের মাটিতেও কোণঠাসা হয়ে পড়েছেন নেতানিয়াহু। নিজের দেশেই প্রবল বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে। তার জনপ্রিয়তা এখন তলানিতে। সেই সঙ্গে নেতানিয়াহুর সঙ্গ ছাড়তে শুরু করেছেন তারই দলের নেতারা। বিথি দাস, ৭১।